ওয়েলকাম স্টুডেন্টস। প্রচণ্ড ঠান্ডা, তা চলো আমাদের লাভ ক্ষতির যে রিমেডিয়াল ক্লাসের সিরিজ শুরু হয়েছে সেই সিরিজের আজকে ডে 2। চলো শুরু করা যাক। দেখো, লাভ ক্ষতি রিমেডিয়াল ক্লাস মানে যাদের একটু লাভ ক্ষতিতে সমস্যা আছে বেসিক লেভেলের, সেই সমস্যাগুলো এই ক্লাসে দূর হবে। দেখো, লাভ ক্ষতির অঙ্কে প্রধানত তোমাদের জানতে হবে কি কি। একটা হচ্ছে যে দামে কোনো জিনিস কেনা হয় তাকে বলে ক্রয় মূল্য, তাই তো? আর যে দামে বিক্রি করা হয় তাকে কি বলে? বিক্রয় মূল্য। তাহলে একটা হলো ক্রয় মূল্য, একটা হচ্ছে বিক্রয় মূল্য। আর কি বিক্রি করে তোমার দুটো জিনিস হতে পারে, হয় লাভ হয়েছে নতুবা কি হয়েছে, ক্ষতি হয়েছে। এই দুটো হতে পারে, হয় লাভ হতে পারে বিজনেস করে, নতুবা কিন্তু ক্ষতি হতে পারে। তা চলো এবার দেখা যাক আমাদের এটা কি হচ্ছে। যে ফার্স্ট অঙ্ক আজকের কি বলেছে, যে একটি দ্রব্য 600 টাকায় কিনেছো। মনে করো তুমি কোনো একটা জিনিস 600 টাকা দিয়ে কিনলে, ভালো কথা। তারপর কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে তোমার কত পার্সেন্ট লাভ হবে? লাভ না, তোমার ক্ষতি হবে কত পার্সেন্ট? 2%। এটাকে 2% ক্ষতিতে বিক্রি করব, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? লাভ চাইনি, কি চেয়েছে? বিক্রয় মূল্য। কি দিয়েছে? ক্ষতি। এরকম অঙ্ক তো থাকে একদম বেসিক লেভেল। কি করে করব? দেখো, কি জানি আমরা? ক্রয় মূল্যটা জানি, আর কি জানি? ক্ষতিটা জানি। কত পার্সেন্ট? 2%। মানে কি 2%? তুমি লিখতে পারো ওপরে 2 আর এই পার্সেন্টেজ তুলে দিলে নিচে আসবে 100। ঠিক, একদম ঠিক। তার মানে কি ক্ষতি কার ওপরে হয়? লাভ বা ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের ওপরে হয়। তাহলে ক্রয় মূল্যের মধ্যে 2 টাকা ক্ষতি। ক্রয় মূল্য কত? 100। 100তে ক্ষতি হয়েছে 2 টাকা। ক্রয় মূল্য কত? 100 টাকা, তার মধ্যে ক্ষতি হয়েছে 2 টাকা। তাহলে আমাদের 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি হয়েছে 2 টাকা। কিন্তু আমাদের অঙ্কে ক্রয় মূল্য কি 100? না, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কিন্তু 600। এই এক মানে কিন্তু আসলে 600। তাহলে কত গুণ? তুমি বলবে 100কে 6 দিয়ে গুণ করলে 600। তাহলে ক্ষতি কত হয়েছে? ক্ষতিটাকেও তাহলে 6 দিয়ে গুণ করো, 6 দুয়ে 12। তাহলে 12 টাকা তুমি ক্ষতিতে বিক্রি করবে। কয় টাকা ক্ষতিতে বিক্রি করব? 12 টাকা। তার মানে আমি যদি কিনি 600 টাকায়, তার মধ্যে 12 টাকা লসে বিক্রি করব। 12 টাকা লসে মানে ক্ষতিতে, তাহলে 12 টাকা কম দিয়ে বিক্রি করব। 600 থেকে 12 চলে গেলে কত আসবে? 588। 600 থেকে 12 বিয়োগ করে দেখবে 588। অর্থাৎ দ্রব্যটির বিক্রয় মূল্য ছিল 588 টাকা। একদম সহজ। কেউ যদি বলে এভাবে না করে আর কিভাবে করা যায়, দেখো তোমাদের ক্রয় মূল্য কত? 600। বেশ, এবার কি চাইছে? বিক্রয় মূল্য, তাই না? বিক্রয় মূল্য চাইছে। তাহলে তোমার হিসাবে 2% লসে বিক্রয় মূল্য কত হবে? মানে 100 টাকা দিয়ে যদি কিনি, 2 টাকা লসে বিক্রি করব, মানে 98 টাকায় বিক্রি করব, 98 টাকায় বিক্রি করব। 2 টাকা লস, 100 টাকায় কিনে 2 টাকা লস মানে 98 টাকায় বেচবো। এইবার এই জিরো, এই জিরো, এই জিরো, এই জিরো, এবার এটাকে গুণ করো। 6 8 48 8, হাতে থাকলো 4। 6 9 54 আর 4 58। দেখো উত্তর চলে এলো 588। এইটুকু হলো অঙ্ক। কিন্তু বেসিকটা তোমাদের এটা জানা উচিত, একদম উচিত। তাহলে তোমাদের বেসিক লেভেল আস্তে আস্তে স্ট্রং হবে। চলো এর পরে যে অঙ্কটা আছে, নেক্সট অঙ্কটা, সেটা কি বলেছে একটু দেখে নিই। ওটা বলেছে যে একটা বই তুমি 480 টাকায় বিক্রি করেছো। এইবার এই অঙ্কতে শুরুতেই কিন্তু বিক্রয় মূল্য বলে দিল। কি বলে দিল? বিক্রয় মূল্য কত টাকা? 480 টাকা বইটার বিক্রয় মূল্য। বেশ, 480। আর কি বলেছে? কত টাকা? বইটি 480 টাকায় বিক্রি করে 20% লাভ হলো। কত পার্সেন্ট লাভ হয়েছে? 20% লাভ হয়েছে। তাহলে বইটির কি চাইলো? এবার কিন্তু ক্রয় মূল্য চাইলো। ব্যাস, কি করবা? এইবার দেখো, তুমি 20% লাভ মানে কি লিখবা? 100 টাকায় যদি আমি কিনি, তাহলে ওটাতে কত টাকায় বিক্রি করব? 100 টাকায় কিনে বিক্রি করব 20 টাকা আরও বেশি দিয়ে। তাহলে 100-র সাথে 20 যোগ 120 টাকায়, তাই তো? কিন্তু আমাদের ক্রয় মূল্য কত? 100। আমাদের বিক্রয় মূল্য কত? 120। কিন্তু অঙ্কতে বিক্রয় মূল্য কত? কত? 480। 120 কিন্তু না,
কত 480, তাহলে 120 এটা আসল মান কত আসবে 480, তাই তো? 12 4 48, 4 গুণ 120কে 4 দিয়ে গুণ করলে 480 হয়, তাহলে নিচে ক্রয় মূল্য তাকেও 4 দিয়ে গুণ করো, 4 ইন্টু 100 হয়ে যাবে ক্রয় মূল্য 400। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত ছিল 400 টাকা। একদম ক্লিয়ার? চলো, তাহলে এটা একটা পদ্ধতি গেল। এটার আরও কি পদ্ধতি আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। কি পদ্ধতি দেখতে হবে। এইবার এক লাইনে যদি করতে চাও তাহলে কি করে করবা? আমাদের কি হয়েছে, প্রথমে ওরা বিক্রয় মূল্য দিয়েছে, কত দিয়েছে বিক্রয় মূল্য 480, বিক্রয় মূল্য দিয়েছে 480 ইন্টু ক্রয় মূল্য বের করতে হবে। কি বের করতে হবে? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যকে ওপরে লিখো, 100 টাকায় কিনে 20% লাভে 120 দিয়ে বিক্রি করব। কাকে বের করতে হবে? ক্রয় মূল্যকে। তাই আমি ইচ্ছা করে ক্রয় মূল্যকে ওপরে লিখেছি। হলো? তাহলে এই 0 0 কাটলাম, 12 4 12 48, 4 ইন্টু 100 মানে 400 টাকা ক্রয় মূল্য বের হবে। একদম ক্লিয়ার? চলো, এটাও তাহলে দেখানো হয়ে গেল। দুটো পদ্ধতি করেই দেখাচ্ছি যাতে তোমাদের আইডিয়া একদম পরিষ্কার হয়ে যায়। দেখো নেক্সট অঙ্ক একটা দেখাই। কি বলেছে? বলেছে যে একটি বই 480 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলো। এবার বিক্রি করেছো 480 টাকায়, কিন্তু লাভ করনি। কি করেছো? ক্ষতি। কত পার্সেন্ট? 20%। তাহলে বইটির ক্রয় মূল্য চাইছে, তাই তো? তাহলে কি করে করব আমরা? এই যে ক্ষতি হচ্ছে 20%, 20% মানে কি 20/100। তার মানে 100 টাকায় কিনে, ধরো তুমি একটা বই কিনেছো 100 টাকায়, তাহলে 20% 100-র মধ্যে 20 টাকা লস হয়ে গেছে। 100 টাকায় যদি কেনো, 20 টাকা লসে বিক্রি করলে তুমি কত দিয়ে বিক্রি করবে? 80 টাকা, তাই তো? 80 টাকায় বিক্রি করবে। কিন্তু এই অঙ্কটাতে বিক্রয় মূল্য তো ভাই 80 না, কত? বিক্রয় মূল্য 480। কত? 480। 8কে কত দিয়ে গুণ করলে হয় এটা দেখো, 0 0 কেটে দাও, 8 6 6 8 48। তাহলে ক্রয় মূল্যকেও 6 গুণ করে দাও, 600, 100 ইন্টু 6 মানে হয়ে যাবে ক্রয় মূল্য 600 টাকা। এত সহজ অঙ্ক, খুব ইজি। কিন্তু এই পদ্ধতিটা ভীষণ ভীষণ সহজ। তোমরা যাদের লাভ ক্ষতি সমস্যা হয় এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করো, এরপরে কিন্তু সমস্যা থাকবে না। তবু যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটার সলিউশন ক্লাস করে দেব। নেক্সট দেখো আর একটা প্যাটার্ন যাই। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে দিয়েছে। এইবার কি বলেছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। বেশ, এই অনুপাত দিয়েও কিন্তু অঙ্ক আসে। দেখো এইবার বললো কি, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য। কত অনুপাতটা দিয়েছে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 10:11, 10:11। তাহলে ওরা বলেছে শতকরা লাভ কত হবে। তাহলে ওরা কি চাইছে? যে তোমার লাভ হবে শতকরা কত টাকা। আচ্ছা দেখো, তুমি একটা জিনিস কিনেছো, ক্রয় করেছো 10 টাকায় আর বিক্রয় করেছো 11 টাকায়। 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করলা, তাহলে লাভ করলা কয় টাকা? 1 টাকা। কার মধ্যে? ক্রয় মূল্যের মধ্যে। ক্রয় মূল্য কত? 10, অর্থাৎ 10 টাকায় লাভ করেছি ভাই 1 টাকা। তাহলে শতকরা লাভ করব কত টাকা? শতকরা মানে 100%। 0 0 কেটে দাও, 10 1 10, অর্থাৎ আমাদের শতকরা লাভ হবে 10%। একদম ক্লিয়ার? খুব সহজ কিন্তু অনুপাত দিলে। তাহলে চলো তোমাদের জন্য এবার একটা অঙ্ক দিচ্ছি, আজকের বাড়ির হোমওয়ার্ক। আজকে তোমাদের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক দেওয়া হচ্ছে এই প্যাটার্নের ওপরে। রেডি? দেখো কি বলেছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:23 হলে লাভ শতকরা কত? এটা সবাই করে আনসার কমেন্টে জানাবে। এটা আজকের 1 নম্বর অঙ্ক গেল, হোমওয়ার্ক। ক্লিয়ার? এই 1 নম্বর হোমওয়ার্কের আনসার কত পার্সেন্ট হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের রিমেডিয়াল ক্লাসটা কাজে লাগছে। চলো নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। তাহলে এটা হয়ে গেল ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। নেক্সট অঙ্ক বলেছে কোনো দ্রব্য, দেখো কি বলেছে,
ক্রয় আমাদের কি কি জানি আমরা? ক্রয় বিক্রয় জানি, আর কি জানি? কখনো লাভ জানি কোনো অঙ্কে, আর কখনো ক্ষতি জানি কোনো অঙ্কে। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। বলেছে যে কোনো দ্রব্য বিক্রয় করে 15% ক্ষতি হলো। কত পার্সেন্ট ক্ষতি? 15% ক্ষতি হলো। এবার ক্ষতি দিয়ে দিয়েছে, তাহলে ওই দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। ক্ষতি দিয়ে ছাড়া এগুলো কিচ্ছু দেয়নি, এদের দুজনের অনুপাত চাইছে। এই 15% ক্ষতি মানে কি? তুমি বলবে 100 টাকায় যদি আমি কিনি, 100 টাকায় যদি কিনি, 15 টাকা লসে বিক্রি করেছি, তাহলে 100-র মধ্যে 15 কম, কত দিয়ে বিক্রি করেছি? 85 টাকায়। তাহলে আমাদের ক্রয় হবে একটা, আর একটা কি হবে? বিক্রয় হবে, তাই না? দুজনের অনুপাত, ক্রয় আর বিক্রয়ের অনুপাত, ক্রয় আর বিক্রয়ের অনুপাত। তাহলে 100 টাকায় ক্রয় করলে 85 টাকায় বিক্রয় করেছি, 5 দিয়ে কাটো, 5 20 100, 5 17 85। তাহলে ক্রয় কত? 20, বিক্রয় কত? 17। এটাই হচ্ছে ক্রয় ও বিক্রয় মূল্যের অনুপাত। একদম ক্লিয়ার? কি সহজ অঙ্ক বলো তো। তাহলে এরকম আর একটা অঙ্ক আমি দিতেই পারি আজকে বাড়ির হোমওয়ার্ক। চলো এবার একটা নেক্সট এই প্যাটার্নের অঙ্ক দিচ্ছি। আজকের নাম্বার 2, হোমওয়ার্ক নাম্বার 2 কি বলেছে? বলেছে যে কোনো একটি দ্রব্য বিক্রি করে মনে করো 18% লাভ হলো। কত পার্সেন্ট লাভ? 18% লাভ হয়েছে। তাহলে ভাই তুমি বের করো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। চলো এটা আজকের হোমওয়ার্ক। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কি হবে? যদি দ্রব্যটাকে তুমি 18% লাভে বিক্রি করো, তবে তার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? এটা আজকের হোমওয়ার্ক। একদম পরিষ্কার? চলো তাহলে এটা গেল হোমওয়ার্ক। নেক্সট অঙ্ক দেখি কি বলেছে। একটু করে হোমওয়ার্কগুলো করে আনসার কমেন্টে পাঠাবে, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এক ব্যক্তি, এবার কি বলেছে? আচ্ছা, এক ব্যক্তি বলেছে এক ব্যক্তির টাকায় 15টা লেবু কিনলো। 1 টাকায় কটা লেবু কিনলো? 15টি। 1 টাকায় 15টি লেবু কিনলো। হ্যাঁ, দেখো এবার নেক্সট অঙ্ক কি বলেছে তোমাদের সামনে চলে এসে। দেখো আজকের 1 নম্বর অঙ্ক। আজকের 1 নম্বর অঙ্ক মানে চলে এসছে, কোয়েশ্চেন চলে এসছে। নেক্সট অঙ্ক যে এক ব্যক্তি 15টি লেবু টাকায় 1 টাকায় 15টা লেবু কিনেছে, আর টাকায় কটা বিক্রি করলে তার 25% লাভ হবে। দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। এগুলো অঙ্ক আমরা একদম নিমেষে করব, নিমেষে সমাধান করব এই ধরনের অঙ্কের। কিভাবে? সবার আগে যেটা লাভ বলেছে তাকে আগে নিয়ে খেলবো। লাভ বলেছে কত পার্সেন্ট? 25%। 25% লাভ মানে কি? মানে 100 টাকায় যদি আমি কিনি, তাহলে বিক্রি করতে হবে 25 টাকা বেশি দিয়ে 125 টাকায়। ঠিক? একদম ক্লিয়ার? 25% মানে 100 টাকায় যদি তুমি কেনো, মানে তোমার ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, আরও 25 টাকা বেশি দিয়ে তোমার বিক্রয় মূল্য হবে 125। তুমি একটু কাটাকাটি করো 25 দিয়ে, 25 5-এ 125, 25 4-এ 100। তাহলে আমাদের ক্রয় মূল্য হলো হচ্ছে 4 টাকা, তো বিক্রয় মূল্য হলো ভাই 5 টাকা, তাই কি না? তাহলে একটা লেবুর ক্রয় মূল্য 4 টাকা। তাহলে তুমি প্রথমে কতগুলো লেবু কিনেছো? 15টি। কতগুলি লেবু? 15টি। চলো 15টি লেবু কিনলাম। তাহলে একটার দাম 4 টাকা, 15টার দাম বেশি, তাই গুণ করলাম। আর বিক্রি করার সময় একটার দাম 5 টাকা, তাহলে কয়টা বিক্রি করব? ওটাই তো বের করব, যে টাকায় কয়টি, ওটাই তো বের করব। 5 দিয়ে কাটলাম 15কে, 3 হলো, 3 আর 4 গুণ করলাম 12। অর্থাৎ আমরা টাকায় কয়টা লেবু দেব? 12টি লেবু দেব। ব্যাস। এই লেবু বা পেন বা আপেল এই ধরনের অঙ্কগুলোতে কিন্তু এটা সবথেকে ইজি পদ্ধতি, খুব ইজি। লাভ হয়েছে 25%, তার মানে কি 100 টাকায় কিনে 125 টাকায় বিক্রি করবা। তাহলে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করব। তাহলে 4 টাকা এক একটা লেবুর দাম, 15টি লেবু কিনেছিলাম, কত টাকা লাগবে 15টি লেবু কিনতে? 4 × 15। বিক্রি করার সময় 5 টাকায় বিক্রি করব এক একটা, তাহলে কয়টায় বিক্রি করব জানি না, ওটাই কোয়েশ্চেন মার্ক। 5 দিয়ে কাটলাম 3, 3 4-এ 12, অর্থাৎ 1 টাকায় 12টা করে লেবু বিক্রি করা হবে। একদম ক্লিয়ার? এই লেবু বিক্রি অঙ্ক বা পেন এই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব বেশি আসে চাকরির পরীক্ষাতে, আমরা পারবো। চলো নেক্সট একটা দেখি এরকম প্যাটার্নের অঙ্ক কি আছে। ঠিক এই প্যাটার্নেরই পরের অঙ্ক চলে এসছে। কি বলেছে?
এক ব্যক্তি 5 টাকায় 8টা পেন্সিল কিনে 5 টাকায় 8টা পেন্সিল কিনে 2 টাকায় কটা পেন্সিল বিক্রি করলে 60% লাভ হবে? কত পার্সেন্ট লাভ? 60% লাভ। মানে কি, 100 টাকায় যদি তুমি কেনো 160 টাকায় বিক্রি করবা। 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 5। তাহলে 5 টাকা তোমার যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 8 টাকা। 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে, সরি মাইকটাই খুলে চলে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে আজকে। হ্যাঁ, যাস না, দাঁড়া। 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, 8 টাকা হবে বিক্রয় মূল্য। আর আমাদের অঙ্কতেও লাকিলি 5 টাকায় কিন্তু ক্রয় মূল্য আছে, 5 টাকায় ক্রয় মূল্য আছে। তাহলে আমরা 5 টাকায় কটা কিনেছিলাম? 8টা। এইবার এই 8টা আমি কত টাকায় বিক্রি করেছি? 8টা বিক্রি করেছি 8 টাকায়। দেখো, 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 8 টাকা। কতগুলো? 8টা পেন্সিলের 8টা পেন্সিল কিনতে খরচ হচ্ছে 5 টাকা, আর ওই 8টা পেন্সিল বিক্রি করব কত টাকায়? 8 টাকায়। 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 8 টাকা। তাহলে বুঝতে পারছো যে 8টা পেন্সিল 8 টাকায় বিক্রি করেছো, তাহলে এক একটা পেন্সিলের দাম 1 টাকা। তাহলে তুমি 2 টাকায় পেন্সিল কিনবা, কয়টা পেন্সিল পাবা? তুমি বলবা 2টি পাবো। এক একটা পেন্সিলের দাম তো 1 টাকা, তাহলে 2 টাকা দিয়ে কটা পেন্সিল পাবো? আমি কিন্তু 2 টাকায় কটা? 2টো পেন্সিল পাবো। তাহলে রাইট অ্যান্সার 2। কি সহজ অঙ্ক ভাবো, ভীষণ সহজ অঙ্ক। 60% লাভ মানে 100 টাকায় কিনে 160 টাকায় বেচবো, অর্থাৎ 8/5। 5 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 8 টাকা। অঙ্কতে দেখো, অঙ্কতেও কিন্তু আছে 5 টাকায় 8টা পেন্সিল কিনেছি। এবার এই 8টা পেন্সিল তো কিনেছি 5 টাকায়, এই যে, আর বিক্রি করব 8 টাকায়। 8 টাকায় 8টা পেন্সিল, তার মানে এক একটা পেন্সিলের দাম 1 টাকা। আমি 2 টাকায় কটা পেন্সিল দেব? 2টি। তাহলে 2টি পেন্সিল দিতে হবে 2 টাকায়। এটা হচ্ছে রাইট আনসার। একদম ক্লিয়ার? তাহলে ভীষণ সহজ কিন্তু এই অঙ্কগুলো। দেখো, ছোট ছোট ক্লাস হচ্ছে, নেক্সট আবার খুব তাড়াতাড়ি তোমাদের লাভ ক্ষতির প্রবলেম ক্লিয়ার করে ক্লাস নিয়ে আসবো। ভালো থাকো সবাই, ছোট ছোট ক্লাস করতে থাকো।